দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে দ্বাদশ শ্রেণীর ছাত্র আরমান রহমানের রহস্য মৃত্যুর ঘটনায় এক বন্ধুকে গ্রেপ্তার করল বংশিয়ারি থানার পুলিশ। বৃহস্পতিবার বেলা 1টা নাগাদ ধৃতকে তোলা হলো গঙ্গারামপুর মহকুমা আদালতে। ছেলের মৃত্যুর জন্য তার বন্ধু আদিত্য বিশ্বাস সহ একাধিক ব্যক্তিকে দায়ী করে বংশিয়ারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের বাবা মোসাদ্দেক রহমান। পরিবারের দাবি এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুনের ঘটনা হতে পারে। ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন তারা। উল্লেখ্য, 14 জুলাই দুপুরে স্নান করতে গিয়েছিল আরমান রহমান ও তার বন্ধু আদিত্য বিশ্বাস। তারপর থেকে নিখোঁজ হয়ে যায় আরমান। নিখোঁজের দুদিন পর বুনিয়াদপুর পৌরসভার টিঙ্গুর রেলগেট সংলগ্ন একটি খাঁড়ি থেকে আরমানের মৃতদেহ উদ্ধার হয়। মৃত আরমান রহমানের বাড়ি বুনিয়াদপুর পৌরসভার বড়াইল মসজিদ মোড় এলাকায়। ঘটনার পর বংশিয়ারি থানার পুলিশ ফরেনসিক বিশেষজ্ঞদের উপস্থিতিতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আরমানের ময়নাতদন্ত করায়। 18 জুলাই মৃতের বন্ধুদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মৃত ছাত্রের বাবা। এরপর তদন্ত শুরু হয়। বুধবার রাতে আরমানের এক নাবালক বন্ধুকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার আরমানের নাবালক বন্ধুকে পুলিশ গ্রেপ্তার করে। এদিন বেলা 1টা নাগাদ ধৃতকে তোলা হয় গঙ্গারামপুর মহকুমা আদালতে। ঘটনার পর থেকে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। শুনলাম গতকালকে গ্রেপ্তার হয়েছে একজন। এখন ওটা নিয়ে এখন আজকে কি নাম তার? আদিত্য বিশ্বাস। এখন ওখানে কোর্টে তুলবে, এইটুকুই খবর আছে। আর কেউ ধরা পড়েনি। এখন ওটা পুলিশের তদন্তে আছে, জানি না। কি মনে? হ্যাঁ, জড়িত তো অবশ্যই আছে। একার দ্বারাই ওকে খুন করা খুব মুশকিল। এর পিছনে আরো অনেক কয়জন আছে। এখন জানি না কি দাঁড়াবে। তো কি চাইছেন আপনি? আমরা তো শাস্তি চাইবো, ছেলে তো আর পাবো না। যে ছেলে চাইলে ছেলে পাবো, যাতে আর কাউ ওইভাবে ছেলে না হারাতে হয়, সেটাই চাই। কারণ এর আসল দোষী না ধরা পড়লে আরো হয়তো কেউ ক্ষতি হয়ে যাবে। ওটাই কি চাচ্ছি, আর কি চাইবো। তাহলে এই যে পুলিশ যে ওর বন্ধুকে যে গ্রেপ্তার করলো, তো তাহলে কি বলবেন যে পুলিশের ভূমিকা নিয়ে? পুলিশের ভূমিকা নিয়ে কি বলবো? পুলিশের ভূমিকায় হয়তো একটু খামতি ছিল মনে হয়। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমার ছেলে সন্দেহজনকভাবে ভাবছে যে জলে ডুবাই মেরেছে, এই জন্যই গ্রেপ্তার করছে। কিন্তু আদৌ সত্য সে ব্যাপার না। এরা স্নান করতে গেছে, দুই বন্ধু স্নান করতে গিয়ে জলে একজন পড়ে গেছে, একজন জলে হাবুডুবু খেয়ে কোনোরকম বেঁচে আসছে। তো এখন এটাই, সে এতটাই ভয় পেয়ে গেছে, তার মধ্যে এতটাই পরিস্থিতি ছিল যে সে চিৎকার করবে, ডাকার এরকম মানসিকতার মধ্যে ছিল না। সেও বাচ্চা ছিল, তার মধ্যেও খুব মন মেজাজ খারাপ হয়ে গেছে, এই জন্য সে পারেনি কিছু বলতে। তো আপনার ছেলে পুলিশকে এতবার তাহলে সত্য কথা বলেনি কেন পুলিশ? ভয়ে, ওর অবস্থা খুব সত্যি। বাচ্চা ছেলে খুব প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছে, তার শরীর কাঁপতেছে। সে কেমন করে বলছে, তার শরীর কাঁপাকাঁপি এরকম অবস্থা। সে কি আপনাদেরকে জানিয়েছিল যে? কিছু জানায়নি, আমরা কিছু জানতাম না। আমরা কিছু। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।